রাসেলস ভাইপার বা চন্দ্রপুরা বর্তমান প্রেক্ষাপটে দেশ জুড়ে এক আতঙ্কের নাম। ঘরে বাইরে সর্বস্ব আলোচনার বিষয়বস্তু। সারা দেশে সাপের বিস্তার না ঘটলেও কম বেশি দুশ্চিন্তায় ফেলেছে প্রায় সবাইকেই। কেড়ে নিয়েছে রাতের ঘুম। পরিস্থিতি এমন যে অনেকের স্বপ্নেও দেখা দিচ্ছে বিষধর এই সাপটি। প্রশ্ন হলো, হঠাৎ কেন এমন তৈরি হলো আতঙ্ক আর ভীতির পরিবেশ? সত্যিই কি সাপের দখলে চলে যাচ্ছে সারা দেশ? এমন প্রশ্নের উত্তর খোঁজার আগে নজর দেওয়া যাক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু কন্টেন্টে। কেউ বলছে মানুষ দেখলেই তেড়ে এসে কামড় দেবে, আবার কেউ অজগর দেখে রাসেলস ভাইপার বলে চালিয়ে দিচ্ছে। আর অনেক মন ভরা পোস্ট কিংবা নিউজের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করেছে পুরো দেশে। কেউ আবার আইনের কোনো তোয়াক্কা না করে সাপ মারার জন্য ঘোষণা দিচ্ছেন পুরস্কারের। স্বাভাবিক দৃষ্টিতে এমন নিউজ, ভিডিও কিংবা পোস্ট সচেতনতা মনে হলেও সত্যি কি তাই? বরং সচেতনতার বাইরে এমন কন্টেন্টের মিথ্যা ও গুজবের পরিমাণ বেশি বলছেন বিশেষজ্ঞরা। মূলধারা গণমাধ্যম মুক্ত নয় ভুল তথ্য প্রচারের দায় থেকে। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন রাসেলস ভাইপার তো নয়ই, কোনো সাপই মানুষ দেখলে তেড়ে আসে না। সময় মতো হাসপাতালে নিলে দংশিত ব্যক্তির প্রাণ বাঁচানো সম্ভব। প্রকৃতির প্রতিটি প্রাণী মানুষের উপকারে আসে, তাই বন্য প্রাণী মেরে ফেলা দণ্ডনীয় অপরাধ। আদক রক্ষা করলেই প্রাকৃতিক ভাবেই সম্ভব সাপ নিয়ন্ত্রণ করা। ভারত থেকে আগত নয় রাসেলস ভাইপার দেশি সাপ। বোঝা নয় সাপের বিষ নিষ্ক্রিয়করণের একমাত্র অস্ত্র অ্যান্টিভেনম, যা উপজেলা হাসপাতালে দেওয়া আছে। কার্বলিক অ্যাসিড দিয়ে বা দংশিত অঙ্গে বাঁধন দেওয়ার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। ফেসবুকে সাপ নিয়ে বিভিন্ন পোস্ট এসব করে ভাইরাল হচ্ছে এবং তারা অর্থ কামাই করছে, কিন্তু এতে করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। যেখানে সাপ নেই সেখানেও সাপ আছে বলে পোস্ট দিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে এবং সাপ দেখলেই মেরে ফেলার কথা বলা হচ্ছে, যা দণ্ডনীয় অপরাধ। যেহেতু এটা দণ্ডনীয় অপরাধ, সুতরাং বন বিভাগের উচিত যারা এমন মিথ্যা গুজব ছড়াচ্ছে, সাপ মেরে ফেলার কথা বলছে, পুরস্কার ঘোষণা করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। মিথ্যা ও ভুল তথ্য মানুষের মাঝে আতঙ্ক তৈরির পাশাপাশি সংকটে ফেলেছে সরীসৃপ প্রাণীটিকে, যার প্রমাণ বন বিভাগ। সাম্প্রতিক সময়ে দপ্তরটি অপরাধ ইউনিটের 5টি হটলাইন নাম্বারে কল আসে, ঘন্টায় 50টি করে। প্রাপ্ত ফোন কলের তথ্য যাচাই মেরে ফেলা সাপের 80% নির্বিষ বলে প্রমাণ দিয়েছে। আর তাই অতি উৎসাহীদের নিয়ন্ত্রণে বন বিভাগকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ফেসবুক বা ভিডিওতে যেভাবে গুজব ছড়িয়ে যাচ্ছে, এতে করে রাসেলস ভাইপারের পাশাপাশি নির্বিষ সাপগুলো অযথা মেরে ফেলা হচ্ছে। এভাবে যদি সাপের হত্যাযজ্ঞ শুরু হয়, তাহলে আমাদের পরিবেশে ইঁদুরের সংখ্যা বেড়ে যাবে। সাপ নতুন কোনো বিষয় নয়, আগেও ছিল, এখনো আছে। আর তাই সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সাপ চেনা এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।